আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন প্র্যাকটিক্যালি ওযুটা করা শিখব। কিভাবে সুন্দর করে ওযু করতে হয় সুন্নত অনুযায়ী, ওইভাবে আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি এখানে আমি ওযু করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমত আমরা তো পানি নিব। আমি এখন যেহেতু হাউজে আছি, তো এখানে তার পানি নেওয়ার দরকার নেই। যদি আপনি মগের মধ্যে পানি নেন বা যদি আপনি বদনার মধ্যে পানি নেন, নিতে পারেন। তো প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে আপনার বিসমিল্লাহ বলে আমরা শুরু করব। বিসমিল্লাহ বলে শুরু করব। প্রথমত বিসমিল্লাহ বলার পরে আমরা এই দুই হাতকে কবজি পর্যন্ত ধুবো ভালো করে, তিনবার করে। তো আমি শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি ভালো করে মলে মলে যে খিলাল করে হাত আঙ্গুলগুলো কি খিলাল করে ধুতে হবে। হ্যাঁ, দেওয়ার পরে কুলি করতে হবে, তিনবার কুলি করব। মানে কুলি করা মানে মুখের ভিতরে ভালো করে পানি নিয়ে পরে গড়গড়া করা। রোজার মধ্যে হলে আমরা গড়গড়া করবো না, রোজা ছাড়া হলে গড়গড়া করবো। তো এরপর আমরা নাকে পানি দিব। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমরা নাক পরিষ্কার করবো, তিনবার পানি দিব, নাক পরিষ্কার করবো। এরপরে নাকে পানি দেওয়ার পরে আমরা এখন মুখ ধুবো। মুখ ধৌত করার ক্ষেত্রে চুলের একেবারে গোড়া থেকে টুপি নিচ পর্যন্ত এবং এক কানের লুতি থেকে অপর কানের যে এই পর্যন্ত, এটা হলো সীমানা। আমরা এই পর্যন্ত দেবো তিনবার। ভালো করে আমাদের ধুতে হবে। যদি আমাদের দাড়ি যদি পাতলা হয় তাহলে এরকম করলেই হবে, আর যদি দাড়ি যদি ঘন হয় তাহলে আমরা কি করবো, এরকম ভাবে একটু পানি নিয়ে আমরা এখানে দিয়ে দিব। তো মুখ ধোয়ার পরে এখন আমরা তিনবার করে হাত ধোবো। প্রথমত ডান হাত, এটা আমাদের একেবারে কোণী পর্যন্ত ধুতে হবে। একেবারে খুব মলে মলে ধুতে হবে। হ্যাঁ, এরপরে ডান হাত, এরপর তিনবার একেবারে ভালো করে মলে মলে ধুতে হবে। হ্যাঁ, ধোয়ার পরে আমরা কি করবো, এখন মাথা মাসাজ করবো। মাথা মাসাজ করার ক্ষেত্রে আমরা কি করবো, এরকম ভাবে একবার পিছনে নিব আর একবার আমরা সামনে আনবো। এই দুই আঙ্গুল বাকি থাকবে, এই দুই আঙ্গুল এই সাধারণত আঙ্গুল দিয়ে আমরা এই যে কানের যে পেঁচ গুলো এটার মধ্যে করব, আর আমাদের যে বৃদ্ধাঙ্গুল এটা দিয়ে আমরা এরকম ভাবে করবো। ঠিক আছে, তারপর আমরা গলাটা গাঁটটা ওটা মাসে করবো। এরপর আমাদের পা ধুতো করা। পা আমাদের ধুতে হবে একেবারে টাকটু সহ তিনবার করে, এবং আঙ্গুলগুলো আমাদের চিলল করতে হবে। এরকম ভাবে কি পরিষ্কার করে করে আমাদের ধুতে হবে তিনবার, যেন আমাদের কোনো অংশ বাকি না থাকে। তারপরে বাম পা, এবার আমরা একেবারে পরিষ্কার করে ধোবো। ওকে, তো এভাবে যদি আমরা ওজুটা কমপ্লিট করি তাহলে আশা করি আমাদের ওজুটা ভালো করে হবে। ওজু যদি না হয় তাহলে আমাদের নামাজ হবে না। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক।